হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি কুঁদরির একটা নিরামিষ স্বাদের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি রেসিপিটা ঠিক কীভাবে কোন পদ্ধতিতে বানাচ্ছি। চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ কুঁদরির রেসিপিটা আমি ঠিক কীভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ কুঁদরি আমি নিয়েছি। এবার এই কুঁদরিগুলোর মাথার এবং পেছনের দিকটা একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই কুঁদরিগুলোকে মাছ বরাবর এইভাবে দুভাগে ভাগ করে আমি ফাঁক করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত কুঁদরিগুলোর মাথার এবং পেছনের দিকটা কেটে নেব। দেখুন আমি আলু আর কুঁদরিগুলো কেটে নিয়ে চলে এসেছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে চারিদিকে কড়াই ছড়িয়ে দিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুঁদরিগুলো। সমস্ত কুঁদরিগুলো এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিলাম। সমস্ত কুঁদরিগুলো দিয়ে দেওয়ার পর কুঁদরিগুলোকে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব। কুঁদরিগুলো এদিকে ভাজা হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। কুঁদরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কুঁদরিগুলোকে একটা পাত্রে আমি নামিয়ে রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এই উপকরণগুলোকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি বললাম মিডিয়াম সাইজের একটা আলু ব্যবহার করেছি, যেটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই আলুটা এদিকে ভাজা হতে থাক, অপর দিকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 2 চামচ সাদা তিল, নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জল। এবার পেস্ট আমি বানিয়ে নিয়ে আসবো। এবার অপর দিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের একদম টমেটো আমি এখানে ব্যবহার করছি, মিডিয়াম সাইজের নয়, ছোটো সাইজের টমেটো ব্যবহার করছি। সেটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে দেখুন আমি কিন্তু টমেটোর বীজটাকে ফেলে দিই, কখনোই রান্নাতে টমেটোর বীজ আমি ব্যবহার করি না। এবার এই টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন, যাতে তারাও এই রেসিপিটা দেখতে পায়, যাতে তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। এবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা রান্নাতে ভালো রং আসার জন্য আমি ব্যবহার করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা, যেটা আমি সাদা তিল, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট হয়, সেজন্য খুব ভালো করে কিছুটা সময় নিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি আগে থেকে ভেজে রাখা কুঁদরিগুলো। সমস্ত কুঁদরিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কুঁদরিগুলো দিয়ে দেওয়ার পর কষানো মশলার সাথে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে এটাকে যত ভালোভাবে মিশিয়ে নেবেন তত ভালো কিন্তু টেস্ট হবে। এইভাবে অনবরত 1-2 মিনিট এটাকে নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নেব, মশলাটাও কষিয়ে নেব। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে যতটা ভাল লাগবে তার থেকেও বেশি ভাল লাগবে কিন্তু রুটির সাথে, পরোটার সাথে খেতে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে রেসিপিটা ট্রাই করার পর খেয়ে আপনাদের কেমন লাগলো। এইভাবে দেখুন অনবরত নাড়াচাড়া করতে করতে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাটা জলের সাথে একবার মিশিয়ে নিচ্ছি। জলের সাথে মশলাটা মিশিয়ে নেবার পর এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসবো আমি 7 মিনিট পর।
7 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে দিচ্ছি, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখে নিচ্ছি কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। আলুটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, কুঁদরিটাও সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন চিনি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইটুকু চিনি দিলে কিন্তু অতিরিক্ত রান্নায় মিষ্টি হয়ে যাবে না, কিন্তু রান্নার টেস্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা আমার রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।